বাই টু গেট ওয়ান দিলে সবাই এমনিতেই পাগল হয়ে যাবে। আর সানবিজ বাই তনি প্রথমবারের মতো একটা মেলাতে অংশগ্রহণ করতে যাচ্ছে। কার সাথে বলেন? মানে আমি যখন বিজনেসে আসি আমি একজনের উপরে ক্রাশ ছিলাম, সেটা হচ্ছে নুসরাত আপু। এটা কিন্তু সত্যি, মানে আমি আপনাকে ইনস্টাগ্রামে এত ফলো করতাম, মানে ওটা আমি আপনাকে 2020 সালের কথা বলতেছি, যখন আমি বিজনেস জাস্ট শুরু করছি। তখন আমাদের মানে আমার ছেলে পতাকা দেখাচ্ছে, তখন আমাদের বাবা এরকম করেন, আমরা লাইভে তো তখন আমরা যারা মানে অনলাইন ইন্ডাস্ট্রিতে যখন আমরা যারা কাজ শুরু করি, বিশেষ করে মানে আমরা যারা ফিমেলরা, আমার মনে হয় না যে লোপা আপুকে ফলো করতো না এরকম কেউ নাই। মানে আমরা সবাই মানে কার মতো হইতে চাও, লোপা আপুর মতো হইতে চাই, এমন একটা মানে ব্যাপার তখন সবার মধ্যে আই থিঙ্ক কাজ করতো। মানে আমার মধ্যে তো অনেক কাজ করতো। এবং আপনার শাড়ি পরা, আমি আপনার স্টাইলটা এখনো কপি করি। দেখেন এই যে আপনি এইভাবে শাড়ি পরে দাঁড়ান, দেখবেন আমার অনেক ছবিতে এইভাবে, মানে আপনার এই জিনিসটা আমি আপনার থেকে পিক করছি। এবং আমরা আসলে দেখে দেখে শিখি। এটা তো আমার জন্য না ডেফিনেটলি কেউ যদি বলে যে না আমি নিজেই সব জানতা সংসার, আমরা কিন্তু ওরকম না, আমরা কি করতে করতে দেখতে দেখতে শিখি। আমি সবসময় একটা কথা বলি, তুমি তো অনেক হাম্বল। না আমরা তো বিজনেসের উপর পিএইচডি করে আসি না বা পড়াশোনা করে আসি না, আমরা কিন্তু দেখতে দেখতে শিখি, তাই না? এটা তনির কাছে আমি কালকে আসছি আপু, আসছে ওই যে ওরকম 16 তারিখে আমরা মেলা করতেছি একসাথে। আপনারা স্টল নেন তো, ওনাদেরকে ধরে স্টল দেওয়া ধানমন্ডি মাইডাস সেন্টারে। এই যে আপুরে তো চিনেন, নুসরাতের ওনার জানুয়ারি 9, 10, 11। ও ওনার তো আবার বাণিজ্য মেলাতে স্টল দেয়। ও আচ্ছা আচ্ছা, তারপরে দেন, আপনি শাল দেন, অনেক সেল হবে। আপনি একটা স্টাফ দেন, আমাদের স্টল থাকবে তো অনেক সেল হবে। আচ্ছা এটা নিয়ে আমরা পরে কথা বলতেছি। তারা এই মার্কেট থেকে আরো ধরে কত সো যাই হোক, যারা স্টল দিতে চান সো আমার সাথে এবং মাইশা হচ্ছে হামান দিস্তার, মাইশাকে ডেফিনেটলি সবাই চিনেন। আমার ছেলেও আসছে। তুমি মেলাতে যাবে না? কোথায়? মেলাতে। সো মেলাটা হচ্ছে, আমি একটু বলি, মেলাটা হচ্ছে জানুয়ারি 9, 10, 11 ধানমন্ডি মাইডাস সেন্টারে। আপুরা হচ্ছে এটা থার্ড টাইম, মানে তৃতীয়বারের মতো মেলাটা আয়োজন করতে যাচ্ছে। এবং সেই মেলাতে সানবিজ বাই তনি কখনোই কোনো মেলাতে অংশগ্রহণ করে না। জীবনে একবার চট্টগ্রামে শুধু নওশিনাপুরে একটা ফেয়ারে অংশগ্রহণ করেছিলাম, অ্যান্ড ঢাকাতে এই প্রথম আমরা কোনো মেলাতে অংশগ্রহণ করতেছি। অ্যান্ড ডেফিনেটলি এখানে ধামাকা থাকবে। আমি লাইভের শুরুতে বলছি যে আমরা বাই টু গেট ওয়ান অফার দিব মেলাতে। এই মেলাতে আমরা শুধু শীতের কাপড় দিব, কারণ জানুয়ারিতে এমন হাড় কাঁপানো শীত পড়ে ভাই, এই জন্য আমরা শুধু শীতের কাপড় দিব। অ্যান্ড আপুদেরও তো স্টল থাকবে, ওর স্টল থাকবে, অনেক স্টল থাকবে। টোটাল কতগুলো স্টল থাকবে? 60 থাকবে আপু। ও মাই গড, 60টা স্টল। আমি যাই তো, আমি যে মেলায় গেলে আমি পাগল হয়ে যাই, কোনটা রেখে কোনটা কিনবো, কোনটা রেখে কোনটা কিনবো, কোনটা রেখে কোনটা কিনবো। সো আপনারা যারা আছেন, যারা দেখেন তনিকে, আমি একটা ছোট লাইন না বললেই নয়, আমার এটা আসলে বলতে খুবই মন চাচ্ছে। মানুষটাকে আপনারা দূর থেকে কিরকম দেখেন, কিভাবে দেখেন আমি জানি না। আপনারা যখন কাছে আসবেন তখন বুঝবেন যে মানুষটা কতটা হাম্বল। মানে ওর মতো হাম্বল, ওর মতন ডাউন টু আর্থ মানুষ আমি দেখি নাই। মানে ও সেই ফোন করে আমাদেরকে বলতেছে যে এখনো কিছু খাওয়াও নাই আপুকে, এত ব্যস্ততার মাঝেও। না কি বলে, আমি তো লজ্জায় পড়ে গেছি। আপনারা অনলাইনে তনি আপুকে যা দেখেন মানে 30%ও দেখেন না, অনলাইনে একটু স্ট্রং থাকা লাগে, নয়তো দেখেন না মানুষ কিরকম গায়ের আজগুবি কথাবার্তা বলে বসে থাকে। অনলাইনে টনি আর বাস্তবে টনির মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য। কারণ ও অনেক 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 হাম্বল একটা মানুষ, অনেক ডাউন টু আর্থ একটা মানুষ, অনেক ভদ্র, এবং সে হচ্ছে যে তার কোনো অহংকার নাই। সবচেয়ে বড় কথা, সে এখন যে পজিশনে আছে, এই পজিশনে তার মানে মাটিতে পা পড়ার কথা না। আল্লাহ কি বলেন, অহংকার করলে তো আল্লাহ আজকে দিছে কালকেই নিয়ে যাবে। হ্যাঁ, সো মানে লাইফটা অনেক আনপ্রেডিক্টেবল। আমরা আসলে অনেক কিছু মনে করি নিজেরে, বা একটু একটু ভিউজ হলে আমরা অনেক কিছু ভাবা শুরু করি। বাট আমি সবসময় এটা মাথায় রাখি যে মানে আজকে একজনের আছে, আজকে ফেসবুকের মানে একটা ডাউন হয়ে গেলেই তো সব শেষ হয়ে যায়, তাই না? সো এইগুলা মানে মানুষের ভালোবাসা পাওয়াটা না যতটা সহজ, মানে ধরে রাখাটা অনেক বেশি কঠিন। সো যাই হোক আপু, মানে আমি যখন মেলার কথা বলছি, আমি কিন্তু এক কথায় রাজি হয়েছি। এবং মানে আমার কাছে এটা মনে হয়, আমি লাইভে এটা বলতাম না, বাট আমি আমার ইচ্ছা ছিল যে আপুর কাছে যাওয়ার সময় এই কথাটা বলবো। আপুর কিন্তু আসলে সত্যি কথা, আমি এটা বলতে একদমই দ্বিধাবোধ করবো না যে আপুর কিন্তু এই মেলাটা করার দরকার নাই। জাস্ট আপু, আমি একটা কল দিছি আপুর সাথে সাথে, না আমি তোমাদের সাথে করবো এটাতেই আপু যখন বলছে যে মানে আমি যখন আপু কিন্তু সত্যি আমার ক্রাশ ছিল, বুঝছো? মানে এখনো মানে
থাকে না যে তখন আমি জাস্ট বিজনেসে নামতেছি, মানে আমার মধ্যে একটা ব্যাপার ছিল যে আমি ওনার মতো হইতে চাই। মানে আপু এত সুন্দর And করে এটা থেকে আমার দেশি শাড়ি নিয়ে কাজ করা শুরু, জানেন আপনি এটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মানে আপু এত সুন্দর করে রেসপন্স করছে, আমি জাস্ট অবাক হয়েছি যে আপু একটা বারের জন্য কিছু বলে বলছে ঠিক আছে মাইশা তুমি করো, কোনো সমস্যা নাই, আপু আছি। এর আর কি লাগে? আমার মতো একটা ছোট মানুষের জন্য এর চেয়ে বেশি আর কিছু কি লাগে বলো, না। তুমি অনেক ভালো করবে ইনশাআল্লাহ। ও আমি সবসময় আপুর সাথে কথা হলে সবার আগে মাইশার কথা বলি, বিকজ মাইশা অনেক ভালো করবে, অনেক চেষ্টা করতেছে। আর স্টল বুকিং এর জন্য আপনারা ইনবক্স করবেন, এইটা আমরা এটা বলতে পারি এটা একটা ব্লাস্ট হবে। হ্যাঁ, এই মেলাটা এতটুকু বলতে পারি, মানে আমি আমার জায়গা থেকে আমি এইরকম পাগলের পাগল, মানে কেউ চিন্তাই করতে পারে না আমি মানে মানুষকে আনার জন্য কি পাগলামি করতে পারি। সো ইভেন আমরা যে আমাদের উত্তরা শোরুম ওপেন হবে, সেখানে আমাদের কেনা আছে 700, 800, 1000 টাকা, ওইগুলো আমরা 200 টাকায় ছাড়তেছি। বিকজ আমার কাছে মনে হয় যে আমরা সেলিব্রিটি এনে টাকা খরচ করার থেকে রাইট, আমি এই টাকাটা আমি একটা ফান্ড করি, ধরেন আমি ঠিক আছে 5 লাখ টাকা এখানে লস আমি, হ্যাঁ, এটা আমি কাস্টমারের ওখানে আমি খুশি করবো, বিকজ customer সে দিই, আমার কাছে রিটার্ন এবং সেই কিনবে। হ্যাঁ, আমি টাকাটা আমি সেই আমাকে কাস্টমারদেরকে ওটা লসে দিয়ে দিই। ওইটাই। সো ইনশাআল্লাহ একটা ধামাকা হইতে যেতেছে মেলাতে, এন্ড এখানে অনেক অনেক স্টল থাকবে। স্টল বুকিং এর জন্য সবাই ইনবক্স করবেন, আমি যে এটাকে পিন কমেন্ট করে রাখছি, এবং আপনারা সবাই মেলাতে আসবেন জানুয়ারির 9-10 এখানে শীতের পিঠা থাকবে না? থাকবে আপু, অনেক ফুড স্টল, ফুড স্টল কিন্তু আমাদের Definitely. অলরেডি অনেকটাই বুক হয়ে গিয়েছে। তো ফুড স্টলে যারা ওনারা আছে ওরা খুব এক্সাইটেড যে খুব একদম সিজনের মধ্যে আমরা ইয়াটা করছি, কারণ শীতকালে তো ফুডের জন্য সবাই পাগল, মানে একটু আমি তো অনেক বেশি এক্সাইটেড। আমার অনেক হচ্ছে যে মানে আমি থাকে না যে আমি তো ধরো ব্যাংককে গেলে ওরকম আমার কোনো কাজ নাই, আমি হচ্ছে আমার হাজবেন্ডের পাশে একটা সোফা থাকে, ওখানে শুয়ে শুয়ে মোবাইলে স্ক্রলিং করি। তো আমি এর মধ্যে দেখলাম আমাকে একজন চাপড়ি পিঠার মানে শুটকির ভর্তা দিয়ে দিছে, তো আমার দেখে খুব খেতে ইচ্ছে করতেছিল। আমি ভাবতেছি এটা আমি কোথায় গেলে পাবো, 300 পিঠা গেলে খেতে পাবো। কারণ আমি ভাবতেছি আমি যে 300 পিঠা খেতে যাবো, মানুষ বলবে হ্যাঁ জামাইয়ের হসপিটালে রেখে ওই পিঠা খেতে আসবে, মানে আমরা খাইতে গেলেও সমস্যা। সো যাই হোক, এই ওকে লাইভটা শেয়ার দিতে বলো তো, ইয়াকে বলো এখন, জহিরকে বলো এখনই শেয়ার দিতে। সো যাই হোক, এটা হচ্ছে যে বিষয়। অ্যান্ড আপনারা যারা যারা মেলাটাতে অংশগ্রহণ করতে চান, আমি জানি প্রচুর মানে পেজ ওনার, সব ওনার প্রচুর, কি সবাই আমাকে দেখে আই থিঙ্ক। অ্যান্ড আপনারা আসেন, আমরা সবাই মিলে একসাথে, এটা একটা কি ভালো একটা উৎসব এবং একটা গেট টুগেদারও হবে, সবার একসাথে দেখা হবে। আমাদের দেখা যায় যে কোনো রিজন ছাড়া আসলে কারোর সাথে কারোর দেখা হয় না, স্পেশালি আমি যে কি মানে আনসোশ্যাল, আল্লাহ, মানে আমি নিজেরা আনসোশ্যাল বলি, বিকজ আমার কেউ দাওয়াত দিলাম যাইতে পারি না। কারণ তোমার কাজ বেশি। হ্যাঁ, আমার এটাকে কাজ এত unsocial আমি বলে না, ছড়ায় খুব ফেলাইছি, busy। মানে আমি এই জন্য খুব সরি ফিল করি যে আমাকে কেউ বললে আমি যাইতে পারি না। হ্যাঁ, ইভেন আমি কি বলবো, আমার নিজের বাচ্চাদেরকে 100বার সরি বলতে হয় আমার। সো বাট আমি অনেক এক্সাইটেড এই মেলাটা নিয়ে। আপনারা যারা হচ্ছে যে অংশগ্রহণ করতে চান, মাস্ট বি হচ্ছে যে হুর নুসরাত উৎসব পেজটাতে হচ্ছে নক করবেন এবং স্টল বুকিং করবেন। আমরা সবাই মিলে একটা ব্লাস্ট হবে ইনশাল্লাহ, সবাই মিলে একটা দারুণ মেলা হবে। এবং দেখা যায় জানুয়ারিতে তো মেলাটা, তারপরে হচ্ছে যে একটা ফাল্গুন, বৈশাখ, তার সবচেয়ে বড় উৎসব তো হচ্ছে ভ্যালেন্টাইন। হ্যাঁ, ফাল্গুন আর ভ্যালেন্টাইনের কেনাকাটাটা আপনারা মেলা থেকে করবেন। হ্যাঁ, অনেক হচ্ছে সে মানে মজা হবে মেলাতে। তনি আপু আমি আসবো ইনশাল্লাহ, আফসানা সালেহিন, থ্যাংক ইউ সো মাচ। অনেক মজা হবে আসলে। হ্যাঁ, মেলাটা হবে ধানমন্ডি মাইডাস সেন্টারে মেলা হবে। অ্যান্ড মেলাতে যারা স্টল নিতে চান তারা তো অবশ্যই যোগাযোগ করবেন, আর সবাই তো মেলাতে আসবেন। এর আগে প্রচুর লাইভ হবে, প্রচুর প্রমোশন হবে, প্রচুর এটা নিয়ে কথা হবে। অ্যান্ড আর আপু বলতেছে যে ব্লাস্ট হবে, আমার কাছে মনে হচ্ছে যে অলরেডি আমাদের ব্লাস্ট হয়ে গেছে, যেখানে তনি আপু দাঁড়ায় আমাদের কথা বলে। না ইনশাআল্লাহ আর একটা কথা হচ্ছে যে মানে কিছু মানুষের থাকে না যে কিছু মানে বাকেট লিস্ট থাকে, তো আমার এরকম একটা বাকেট লিস্ট ছিল যে আপুর সাথে কখনো কোল্যাব হবে। তো এটা কিন্তু আমার জন্য মানে আমি অনেক বেশি খুশি যে আমি আপুর পাশে দাঁড়া লাইভ করতে পারতেছি। আমি অনেক খুশি, অনেক কি খুশি। বলে এত বড় একজন, কি বলে আমি কিসের বড় আপু, আপনাকে দেখে সত্যি কথা আমি শিখছি। আর মানে বড় কথাটা কয়জন এটা বলতে আসলে পারে, হ্যাঁ, তাই না? আর এটা আপু আমাদের জন্য মিনস এ লট যে আপনি আমাদের সাথে না ডেফিনেটলি
আসছেন। আপনি তখন ফটোশুট করতেন, এই ইন্ডাস্ট্রিতে আমি তখন কাউকে এত সুন্দর আমি কিন্তু আপনার ওই দিনও বললাম যে আপনি এখন ফটোশুট করেন না কেন, এত সুন্দর প্রমোশন আমি কাউকে করতে দেখতাম না। এবং আপনার শাড়ির ছবি, মানে আপনার প্রত্যেকটা শাড়ি, ইভেন আপনি, আমি 19 সালের দিকে আমি তখন প্রেগনেন্ট, আমি তখন গেছিলাম আপনার ওই ওটা খুঁজে 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 বের করে গেছিলাম। হ্যাঁ তাই হ্যাঁ, আনফরচুনেটলি আপনার সাথে আমার তখন দেখা হয় নাই। আর তখন আমি অনলাইনে বিজনেসও স্টার্ট করিনি, বাট আমি গেছিলাম যে একটা মনে হয় চুমকি শাড়ি কিনছিলাম। ও তখন চুমকি শাড়ির জন্য সবাই অনেক ক্রেজি ছিল, মানে সবাই খুব পছন্দ করতো। হ্যাঁ, আর আমি যখন ঠিক করছি যে আমি কি বিজনেস করতে পারি, মানে আমার নর্মালি আমার নিজেরও শাড়ি খুব পছন্দ, তখন আমি আপনাকে দেখে আরো বেশি ইন্সপায়ার হয়েছি। And এখন পর্যন্ত মানে and আপু নিজেকে থাকে না যে আমরা আসলে সময়ের সাথে সাথে আমাদের চিন্তা ভাবনা, আমাদের অনেক কিছু আমাদের চেঞ্জ হয়। আমরা নিজেকে মানে বিশেষ করে আমরা যারা মানে বুঝি যে হ্যাঁ ঠিক আছে, আমার এই জিনিসটা মনে হয় চেঞ্জ করা দরকার, বা আমার এইভাবে করা দরকার, বা নিজেকে আমরা আরো আপগ্রেড করি প্রত্যেকটা স্টেপে স্টেপে। সো আপুকে আমি দেখছি যে উনি প্রত্যেকটা স্টেপে স্টেপে নিজেকে আপগ্রেড করছে, এন্ড আমি এটা দেখে এখনো শিখি। মানে ইভেন আমি আপনার প্রত্যেকটা পোস্ট ফলো করি, আপনি কি লিখেন, বা মানে প্রত্যেকটা স্টেপ 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 স্টেপ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। এন্ড থাকে না যে আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমার মানে আমি ফ্রিডমটা অনেক বেশি পাইছি, মানে আমার ফ্যামিলি থেকে আমি প্রচুর ফ্রিডম পাইছি। ধরো আমি 4টার সময়, আমার হাজবেন্ড যখন সুস্থ ছিল, আমি 4টা-5টার সময় কাজ করে বাসে যেতাম, মানে আমার সেটাই আমরা এগুলো নিয়ে কোনো বলতে চাই, চিন্তা আপু ছিল না। বলছিল এতক্ষণ, যেটার জন্য আমি মানে থাকে না যে ডানাটা ছড়াইতে পারছি আর কি। মানে ফ্যামিলি সাপোর্ট ছাড়া আসলে এগুলা অনেক কোনোভাবেই impossible। পসিবল। ফ্যামিলি আর পার্টনার হচ্ছে মেইন, সবচেয়ে অনেক ইম্পর্টেন্ট। অনেক important। এখনো যেমন ধরো আমি এই যে সব রেখে আবার ব্যাংককে যাই আবার আসি, এখন যেমন ধরো আমার মা বাচ্চাদেরকে সামলায় রাখে, আমার স্টাফরা বিজনেস সামলায় রাখে, এটার জন্য কিন্তু আমি পারি, আদারওয়াইজ ইম্পসিবল ছিল। এটা অনেক বড় এই যে একটা ব্যাপার। গ্রুপ ওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সো আপনারা সবাই যারা একটা ধামাকাদার মেলা হইতে চাইতেছে, যারা অংশগ্রহণ করতে চান, আপনারা প্লিজ মেলাতে আসবেন। মেলার ডিটেলসটা আমি ক্যাপশনে লিখে দিছি, হ্যাঁ ক্যাপশনে লিখে দিছি। আপনারা হচ্ছে মেলাতে স্টলও নিতে পারবেন, আর এটা হচ্ছে যে আপনারা ডেফিনেটলি মেলাতে আসবেন। আমার তো অনেক ভালো লাগবে, আর সবার সাথে দেখা হবে। হ্যাঁ, তুমি কবে যাবে মেলাতে? আমি সেদিন যাব। যে কোনো একদিন না না, surprise আমি সেটা। 2 দিন যাব, সত্যি কথা, যে কোনো 2 দিন যাব। ইভেন আমি কি করব, আমার ওই দিন আমি বাংলাদেশে আসবো ওই দিন ব্যাংকক থেকে, আমার আগে থেকে সব টিকিট করা তো। আর আমি আপুকে বলছি যে আমি ব্যাংকক থেকে এয়ারপোর্টে নাইমাই ডিরেক্ট আমি যাব হচ্ছে মেলাতে। অ্যান্ড মানে আমি 10 তারিখও যাব, 11 তারিখে যাব মেলাতে। হ্যাঁ, 2 দিনেই যাব। 10 তারিখ তো ডেফিনেটলি যাব, অ্যান্ড 11 তারিখ আমি চেষ্টা করব অনেক টাইম মেলাতে থাকার জন্য। বিকজ আমার মানে আমার হচ্ছে আমি নর্মালি অনেক কথা বলতে পছন্দ করি, অ্যান্ড মেলাতে অনেক উদ্যোক্তাদের সাথে দেখা হয়, অ্যান্ড আমার খুব ভালো লাগে কথা বলতে। And সবার না থাকে না যে অনেকের এত এত দেখবেন যে দেখা যায় মেলাগুলোতে, মানে কি ট্যালেন্ট, তাই না? হ্যাঁ। মাই গড, কি কি ট্যালেন্ট! মানে আমার তো দেখে মনে হয় দূর, আমি তো মনে হয় চিল্লাচিল্লি ছাড়া আর কিছুই করতে পারি না, এত এত talent অনেকগুলো প্রোডাক্ট মানুষের। আপু আমরা দেখা যায় যে জানিও না যে এটা আসলে ওরা করতে পারে, এক্সিস্ট করে বাংলাদেশে। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু ওরকম প্রোডাক্টও আসে মেলায়। মানে কি কি কাজ করে দেখো না, মানে বিশেষ করে কি কি গয়না বানাচ্ছে, কত কিছু হ্যান্ডমেড বানায় ফেলে। আমি তো তখন মনে মনে বলি যে আল্লাহ, আমি মনে হয় চিল্লা চিল্লি ছাড়া আর কিছুই করতে পারি না, ইনারা কত কিছু পারে। হ্যাঁ, কিন্তু হয় কি যে সবাই ওটাকে প্রেজেন্ট করতে পারে না, কেউ প্রেজেন্ট করতে পারে, কেউ পারে না। সেক্ষেত্রে দেখা যায় যে এক একজনের মানে বিজনেস প্রেজেন্টেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই জন্য দেখা যায় যে এক একজনের বিজনেসটা এক এক রকম হয়। বাট আমি অনেক বেশি আমার মানে অ্যাপ্রিশিয়েট করে না, আমার দারুণ লাগে যে আমি 2বার মেলাতে দাওয়াতে গেছি। একবার আমাকে ধানমন্ডিতে একটা মেলাতে মানে ইনভাইট করে নিয়েছিল, তো ও আমার খুব কাছের, ওই জন্য আমি ওটাতে গেছি। আর খুলনাতে একবার আমি একটা মেলাতে গেছিলাম, তো আমি না দেখে খুব খুব অবাক হই, মানে এত মানে এফোর্ট দিয়ে সবকিছু নিজেরা বানায় নিয়ে আসে, আমার খুব ভালো লাগে এগুলা। তনি আপুর কাছ থেকে শিখতেও পারবেন যে কিভাবে আসলে নিজেকে অনেক দ্রুত অনেক উপরে উঠানো যায়, যে শুধু আসলে প্রোডাক্ট ভালো হলেও হয় না, নিজেকে উপরে উঠানোর জিনিসটা জানতেও হয়। তো তনি আপুকে কাছ থেকে দেখার জন্য, কাছে পাওয়ার জন্য অবশ্যই মেলাতে আসবেন। আর এরকম একটা ব্র্যান্ডের সাথে আসলে একই ফ্লোরে একই ছাদের নিচে যখন না, না, আমার নিজের ইনশাআল্লাহ। কাছেই মানে অনেক ভালো লাগতেছে যে মানে থাকবে সানভিজ বাই তনির সাথে একটা তুমি ফেয়ার। জানো আমি তোমাকে নিয়ে চিন্তা করি, আমি আপুকে বলি যে ওর কি আমি আপুকে ওই জন্য বলতেছিলাম যে তোমার
মানে আল্লাহ তোমাকে অনেক ট্যালেন্ট দিচ্ছে, যেমন এই যে তুমি নিজে প্রোডাক্টগুলা মানে রিসার্চ করে নিজে বানাও, নিজে মানে তোমার জিনিসটা তো তুমি পুরো প্রোডাকশন করো না, নিজে তৈরি করো, এটা অনেক মানে এটা একটা কত গবেষণার বিষয়। আমার তো মাথা এগুলো খোলাবেই না, জানো। থ্যাংক ইউ সো মাচ। আপনার ধারে কাছে আমি কখনো যাইতেও পারবো ধরো না না, সত্যি আমার শুধু চিল্লাতে লাগাই দাও, বাট তোমার এই যে ক্রিয়েটিভিটিটা, আমি মাঝে মাঝে আফসোস করি যে আল্লাহ আমার মধ্যে এই ক্রিয়েটিভিটি নেই, আমি কিছু বানাইতে পারি না। আপু আপনি যে আসলে সবাই সবকিছু পারে না। আমি মানে আমার এটা পুরোপুরি ইন্সপিরেশন চলে আসছে। আমি এখন দেখবেন যে আপু আগামী 6 মাস আমি আরো বেশি ভালো করে কাজ না করব। না, তুমি অনেক ভালো করবে ইনশাআল্লাহ। মানে এই সবাই সবকিছু পারে না, এটা প্রমাণ হচ্ছে, এটা বুঝছো না? মানে এক একজনের এক এক দিকে এক্সপার্টিস থাকে, যেমন তুমি এত ধৈর্য নিয়ে নিজের জিনিস। ইভেন ও আমাকে অনেকগুলা, ওর হামানদিস্তা থেকে অনেকগুলো স্কিন কেয়ার আমাকে গিফট করছে, আমি ওগুলো আবার আমার বোনকে নিয়ে দিছি। থ্যাংক ইউ আপু। আমার বোনকে দিছি যে মানে তুমি এগুলো ইউজ করো, নিজে বানায়। তো এইটা মানে ও বাংলাদেশ, বিশেষ করে হয় কি যে আমাদের দেশের মানুষের মধ্যে একটা ইয়া থাকে যে আমরা ধরুন একটা থাইল্যান্ড থেকে বা চায়না থেকে বা অন্য কোনো দেশ থেকে একটা প্রোডাক্ট নিয়ে আসলে আমরা ওইটাকে যেভাবে মূল্যায়ন করি, হ্যাঁ আপু, আমাদের দেশের তৈরি জিনিসটাকে এটাই আমার কষ্ট লাগে। ও বানাইছে, আচ্ছা কেমন হবে, আচ্ছা, ভালো না মনে হয়? বাংলাদেশি প্রোডাক্ট, দেশীয় প্রোডাক্ট, এটা এটা জানি তো, মানে এটা যে বিশেষ করে আপু আমাদের স্কিন কেয়ারে বেশি হয়। স্কিন কেয়ার ও আচ্ছা বানাইছে, Plastic ও হতে চায়। হার্বাল, হ্যাঁ। মানে এইরকম একটা হ্যাঁ, মানুষের হ্যাঁ। কিছু মানুষ, নট মানে এভরিওয়ান, ম্যাক্সিমাম আপু, হ্যাঁ, ম্যাক্সিমাম। বেশিরভাগ মানুষের মধ্যে এরকম একটা অ্যাটিটিউড থাকে, ও বাংলাদেশে বানাইছে, কি জন্য বানাইছে। বাট ভাই, আমরা বাংলাদেশে, আমরা পুরা গার্মেন্টসে আমরা কি করছি, পুরো ওয়ার্ল্ডে আমরা নাম করে ফেলছি। অথচ আপু আমাদের এক একটা প্রোডাক্ট আমরা যতগুলো মানে বিসিএস এর যতগুলো টেস্ট করাই, আমরা কি যখন একটা কোরিয়ান কসমেটিক্স হাতে নিই তখন কি আমরা চিন্তা করি যে আচ্ছা ও তুমি এক্সপোর্টে যাও না কেন? আপু আমি আসলে খুব ছোট একটা মানুষ, মানে আমার কাছে ভয় লাগে, বাট আমি কিন্তু এক্সপোর্ট চাইলে করতে পারি। আমরা আমরা ওকে একটা প্রস্তাব দেই, আমরা হচ্ছে আমরা সানভিজের একটা অ্যাপ লঞ্চ করতে যাচ্ছি দুবাইয়ে। সো আমাদের অ্যাপটা রেডি হয়ে গেছে, বুঝছো? সো আমরা দুবাইয়ে কোম্পানি লঞ্চ করতেছি, তুমি তোমার প্রোডাক্ট দাও আমাদের। অবশ্যই আপু, ইনশাআল্লাহ। আপনি এটা বলতেছেন, এটাই তো অনেক চান্স দিবেন আমাকে, এটাই হ্যাঁ ডেফিনেটলি ভালো প্রোডাক্ট, এবং আমি জানি ও ভালো, মানে ও কোনো 2 নাম্বারই প্রোডাক্ট বানায় না, খুব ভালো প্রোডাক্ট বানায়। সো হোয়াই নট আমরা যদি একসাথে কাজ করি, আমাদেরও ওটা ওখানে স্টার্টিং, তো একসাথে কাজ করে আমারও খুব ভালো লাগবে, বিকজ ইনশাআল্লাহ। আমরা এটা খুব এফোর্ট দিয়ে করতেছি, মানে ইন্টারন্যাশনালি আমরা লঞ্চ করতে। ওয়াও, ডায়মন্ড। না, এটা আনতে যাবো, এটা দিয়ে মনে আচ্ছা দিও। এটাও দিশামণিকে দিয়ে প্রপোজ করবে। আচ্ছা ঠিক আছে। প্রপোজ করবে। এই দিশামণিকে আমরা মেলাতে নিয়ে যাব। দিশা হচ্ছে আমাদের ফরএভার টোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ওর মা ও যাবে মেলাতে ইনশাআল্লাহ। আচ্ছা, ওদেরকে কিন্তু বলি নাই, না বললে আমি ওদেরকে বললাম। দিশাকে আমি খুব ফলো করি, আর সবচেয়ে বেশি ফলো করি যখন থেকে সারফারাজের এই ব্যাপারটা আসছে, তখন থেকে আরো বেশি ফলো করি। এন্ড আমি বলতেছি যে হ্যাঁ, এই আবার লাইভটা শেয়ার দিতে বলো, ওর এক্ষুনি শেয়ার দিতে বলো ওকে। না, ও 10 মিনিট পর পর দিতেছে, ওর এক্ষুনি দিতে বলো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিতে বলো। ইনশাল্লাহ ভালো কিছু হবে মাইমুনা বৃষ্টি আপু, ইনশাল্লাহ আপু। অ্যান্ড আমারও পরিচিত যত ব্যবসায়ী আছে আমি ডেফিনেটলি সবাইকে বলবো যে মেলাতে অংশগ্রহণ করার জন্য, বিকজ এটা হয় কি মেলাতে কত টাকা প্রফিট করলাম। গিফট করবি, এটা টিচারকে গিফট করবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, তোমার জন্য ওখানে আমরা একটা স্টেজ রেডি করবো প্রপোজ করার জন্য। না থাকবে, ইভেন্ট থাকবে ওর জন্য। ইভেন মেলাতে দেখেন, আমি শুরুতেই আমি আপুকে বলছি যে আমাদের আসলে প্রফিটের কোনো দরকারই নেই, আর আমরা মেলাতে কোনো প্রফিটও করবো না, বিকজ আমরা না একটা প্রমোশন করবো বড়, বা মানুষ আসবে দেখবে, এটাই সবচেয়ে বড় বিষয়। মানে আমাদের টার্গেট হচ্ছে প্রফিট করা না। হ্যাঁ ডেফিনেটলি ওখানে অন্যান্য উদ্যোক্তা যারা থাকবে আমরা চাই যে তারা ভালো করুক। মেলাতে প্রফিটের, কারণ সবাই এখন অনলাইনে সেল করে আই থিঙ্ক সব উদ্যোক্তারা, বাট মেলাতে হচ্ছে আমার মনে হয় না যে উদ্যোক্তারা বেশি বা কেউই বেশি একটা প্রফিট করে। প্রমোশনটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। ফিজিক্যালি এসে দেখে ক্রেতারা কিনতে পারে, ফিজিক্যালি বুঝে যায়। এখন একটা দিছে, এর ঠিক 4-5 মিনিট পরে আরেকটা দিয়ে দিবে, 4 মিনিট পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস। আমিও কাজ করতে চাই তোমার সাথে। আচ্ছা, যারা যারা মেলাতে অংশগ্রহণ করতে চান, আমি কিন্তু পিন কমেন্ট করে রাখছি, আপনারা হচ্ছে যে নক করবেন। হ্যাঁ, হুনুসরাত উৎসব পেজে, অ্যান্ড হুনুসরাতের শোরুম ইয়া থাকবে, স্টল থাকবে, সেখানে হামানদিস্তা থাকবে, আমাদের থাকবে। And আমি কোডগুলো কিন্তু আসলেই অনেক সুন্দর, মানে আমি না এই ও কিন্তু এসে মাইকে শপিং ও ওকে, মানে ও আচ্ছা এটা কিনে পরে ফেলছে, তা আমি দেখে ভাবতেছি আচ্ছা এটা আমাদের লাগে কেন।
বাট এটা ডিফারেন্ট আপু, এটা কিন্তু মানে ফেব্রিকটা খুবই এসে ডিফারেন্ট। এটা কিন্তু কিনতে পারবেন, এটা খুব সুন্দর। আপনার এটার ফ্যাব্রিক আর এটার ফ্যাব্রিক Same, মোটামুটি same. সেম। আমি এটা কিনছি হচ্ছে আর্টিসান থেকে আমি দেখে বলছি এটা এটার ফেব্রিকটা এত আরাম, এগুলো এগুলো থাকবে না আপু এটার ফ্যাব্রিক আরেকটু পুরো, আর একটু পুরো, হ্যাঁ, এটা আরেকটু, হ্যাঁ এগুলোও থাকবে ফেয়ারে। এগুলো আমরা আমাদের অ্যাপসের জন্য রেডি করছি, আমরা দুবাইতে এক্সপোর্ট করতেছি। সুন্দর তাই, মাশাআল্লাহ আমরা এক্সপোর্ট কোয়ালিটি মেইনটেইন করে করছি, কাপড়টা চায়না থেকে ইম্পোর্ট করা। অনেক সুন্দর। মানে আমাদের টার্গেট হয়েছে, ধরো আমরা তো নরমালি কি করি, অন্য দেশ থেকে কাপড় কিনে নিয়ে এখানে বিক্রি করি, বাট আমাদের দেশে এত ভালো প্রোডাকশন হয়, এত ভালো ভালো হয়, ওয়াই নট যে আমরা বাংলাদেশ থেকে বানায় ভাই অন্য দেশে নিয়ে বিক্রি করি। হ্যাঁ সেটাই। এটা আমার ব্যাংককেও প্ল্যান আছে, বুঝছো, ব্যাংককেও প্ল্যান আছে, দেখা যাক আল্লাহ ভরসা। যেন অন্য দেশের মানুষরা দেখে বলে যে আচ্ছা মেড ইন বাংলাদেশে থেকে আমরা যেরকম বলি Already এক্সাইটেড তো হয়ে যাই আমাদের অনেক। বলে, আমাদের গার্মেন্টস তো বিদেশে garments অনেক তো best। famous অনেক না? অনেক অনেক, ইভেন আমি তো H&M এ আমি আবার H&M এর অনেক ফ্যান। আমি H&M থেকে যখনই কেনাকাটা করি আমি Made in দেখি বাংলাদেশ। মেড ইন বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ, আবার এত ভালো লাগে, কিন্তু ওই প্রোডাক্টগুলো আমরা বাংলাদেশে পাই না। হ্যালো কিটি, হ্যাঁ, এইসব ব্র্যান্ডগুলো এগুলো তো বাংলাদেশ থেকেই যায়। বাংলাদেশ থেকে যাই। আর আমার খুবই ভালো লাগে যখন আমরা একটা বিদেশে যে কোনো ব্র্যান্ডের শোরুমে একটা মানে নিচে মানে কাপড়ের ট্যাগের মধ্যে যখন দেখি যে মেড ইন বাংলাদেশ, মানে অনেক প্রাউড লাগে। হ্যাঁ। প্রাইস আমার শাড়ির আমি নিজেও জানি না, সত্যি কথা। শাড়ির আরেকটা লাইভ করবো আমরা, ওইখানে আমরা বলে দিব। হুরের মেলা একদম ডিফারেন্ট হয়, পুরো একটা উৎসব উৎসব ভাব থাকে ইনশাল্লাহ, মানে খুবই ডিফারেন্ট একটা ভাব হবে। বিকজ আমরা মানে আপুকে আমি যতটুকু মানে চিনি বা যতটুকু দেখছি, আমি ওনাকে থাকে না যে কাউকে মানে হচ্ছে মানে ক্লোজলি ফলো করা, মানে আমি ওনাকে অনেক ক্লোজলি ফলো করি। আমি আরেকটা কথা বলি, আমি কিন্তু আমার মধ্যে একটা বিষয় আছে, সেটা হচ্ছে ধরো আমি থাকে না যে আচ্ছা ওই পেজে দেখি কি বিক্রি করতেছে, সেই পেজে বিক্রি করতেছে, ও কি রেট দিচ্ছে, সে কি রেট দিচ্ছে, আমি এগুলো কখনো দেখি না। আমার সামনে কোনো পেজের ভিডিও আসলে মধ্যে ব্লক করে দিই। আমার মধ্যে একটা মানে কি বলবো, মানে অ্যারোগেন্স বলো আর যেটাই বলো, মানে একটা বিষয় আছে আমার মধ্যে যে মানে আমি এত ঘাটাঘাটি করতে চাই না। বিকজ আমার কাছে মনে হয় আমি নিজে যেটা মানে দিব ওইটাই আমার জন্য ঠিক। মানে মানুষকে ঘাটাঘাটি করতে হইলে কি হয় জানো, একটা কম্পিটিশন চলে আসে আর নিজের মধ্যে। কম্পিটিশন থেকে ঘাটাঘাটি করলে মানে ওই ডিস্ট্রাক্ট হয়ে যায়। হ্যাঁ, আমি এই জন্য আমার কাছে মনে হয় আমি যতক্ষণ মানুষকে দেখবো ততক্ষণ আমি নিজের প্রোডাক্টে ফোকাস দিলে আমারটা বেশি ভালো হবে। এই জন্য আমি কি করি জানো, মানুষের ভিডিও সামনে আসলে ব্লক করে দিই। মানে এটা আমার একটা অভ্যাস, আমি জানি না এটা খুব গুড একটা প্র্যাকটিস আপু, না এটা গুড প্র্যাকটিস আপু। বিশেষ করে আমার টাইপের প্রোডাক্ট যারা বিক্রি করে ওই পেজগুলো। আচ্ছা, বাট আমি আপুর পেজ আমি সার্চ দিয়ে ঢুকে দেখি যে মানে আপু কি করতেছে, এবং আমি এই কথাটা এই জন্য বললাম যে আপুর মধ্যে একটা বিষয় আছে, যেহেতু উনি আরো 2বার মেলা করছেন, এবার মেলাটা অ্যাটলিস্ট একটা কি বলে যে একটা ক্লাসি বা একটা মানে মেলাটার মধ্যে থাকে না যে একটা ভদ্রতার ছোঁয়া থাকবে। মানে এই ওয়ার্ডটা আমি সঠিক ওয়ার্ডটা ইউজ করতে সোবার হবে, সোবার হবে, হ্যাঁ, মানে একটা সোবার একটা মেলা হবে, যেখানে একটা মানে থাকে না গোছানো, একটা গোছানো কিছু একটা হবে ইনশাল্লাহ, একটা গোছানো একটা ব্যাপার থাকবে, যেখানে উশৃঙ্খলতা বা ওরকম কিছু থাকবে না, জায়গা টিকটকাররাই না হয় মেলার একটা ওপেনিং করাই ফেলছে। আমরা একটা জিনিস একটু স্পেশাল করি, সেটা হচ্ছে যে আমরা না মানে জাস্ট টেবিল চেয়ার বসায় দিয়ে উদ্যোক্তাদেরকে মানে আনলাম, ওরা বসে বসে জাস্ট মাছ বাজার মতো সেল করলো, এটা করি না। আমরা সাজাই, আমরা সাজানোতে একটু ইনভেস্ট করি, আমরা জিনিসটা একটু দেখা যায় যে আমরা মানে স্টেজে একটু ইনভেস্ট করি, স্টেজটা একটু সুন্দর করে সাজালাম যেন কেউ এসে যেন দেখে একটু তোমাদের আগের বারের মেলার স্টেজগুলো আমি খেয়াল করছি। হ্যাঁ, আমরা একটু এভাবেই আপু করি। আরেকটা বিষয় হচ্ছে, আমি আরেকটা জিনিস বলি, যারা অনেক ব্যবসায়ীরা আমার লাইভ দেখবেন, আমরা মনে করি যত ভিউজ তত মনে হয় সেল, বা যত ভিউজ তত মনে কাস্টমার। ব্যাপারটা এটা এরকম না। একদমই টোটালি রং কনসেপ্ট। এটার আমি নিজে এটার জলজান্ত উদাহরণ। সেটা হচ্ছে তুমি খেয়াল করে দেখবা গত 1.5-2 বছর আগে আমার লাইভে অন টাইম ভিউজ থাকতো 7,000, 8,000, 10,000, 15,000, এর নিচে আমার ভিউজ নামতোই না। ধরো লাস্ট পর্যন্ত 5,000 মানুষ থাকতো, বাট তখন আমার যা সেল হইতো এখন তার চেয়ে আরো আলহামদুলিল্লাহ অনেক বেটার। বিকজ আমি তখন আমি যে বললাম না, আমি নিজেকে অনেক বিশ্লেষণ করি, তখন আমি চিন্তা করছি আমার ভুলগুলো কোথায় কোথায়, আমার কাস্টমার তাহলে আমার থাকতে হবে। আমার তো ভিউজের দরকার, আমি যদি ব্যবসা না করতে পারি, আমি তো আর কোনো ব্লগার না যে আমার ভিউজের দরকার। আমার কি দরকার, আমার দিন শেষে আমার কাস্টমার দরকার। তো তাহলে আমার চারজন যেন কিনে, হ্যাঁ, আমার হচ্ছে থাকতে হবে। তখন আমি মানে নিজের রাগটাকে অনেক কন্ট্রোল করে কথা কিভাবে একটু আরেকটু মার্জিত বলা যায়, আরেকটু কমায় বলা যায়, ইভেন মানে নিজেকে পলিশ করার চেষ্টা আমি করতেছি এখন পর্যন্ত। এখন মাঝে মাঝে আমি রাইগা যাই, মানে আমার একটা মানে সমস্যা আছে, আমি হুট করে রেগে যাই। মানে এটা আগে আমি ছিলাম,
কিন্তু হ্যাঁ। এখন আমি নিজেকে অনেক 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 কন্ট্রোল হ্যাঁ আমি দেখছি আপু, আমারও মানে কন্ট্রোল আসছে, দেখবে এখন আমার লাইফ গুলো অনেক কন্ট্রোল অনেক আসছে আগে চেঞ্জ থেকে। আপু, অনেক চেঞ্জ বাট আমি নিজেকে পলিশ করার আরো চেষ্টা করতেছি। আল্লাহ আমার, আমি সবসময় বলি আল্লাহ খালি আমার ধৈর্য দাও, ধৈর্য দাও, মানুষের কথা হজম করার ধৈর্য দাও। আর আপনি আপু এখন অনেক পারফেকশনিস্ট হয়ে গেছেন, মানে সবকিছুতে আমি দেখি যে আপনি একদম পারফেক্ট করার চেষ্টা করেন। আগে ওই জিনিসটা একটু কম ছিল, এখন অনেক অনেক বেশি। কম ছিল, মানে আমি নিজেকে বললাম না অনেক এখন মনে হয় যে বিশ্লেষণ আপনি করি। মানে সবকিছুতে পারফেক্টলি করেন। এই জিনিসটা আমি এই জন্য বললাম যে ধরেন আজকাল হয় কি, ধরেন একটা মেলা হলো বা একটা কোনো কিছু ওপেনিং হলো, এই যারা মনে করেন মানে আম সরি টু সে সব টিকটকাররা খারাপ না বা সব ব্লগাররাও খারাপ না, বাট কেউ কেউ আছে এত উল্টা পাল্টা ভিডিও করে, লাইক ও টয়লেটে যায় কি করতেছে, জামাই বউ শুয়া কি করতেছে ওগুলোও ভিডিও ছাড়ে, ঝগড়া মানে করতেছে ঝগড়া করতেছে মানে মানে সবাইকে কিন্তু আমি বলতেছি না, আমি আবারও মেনশন করতেছি, আমি একটা কথা বলে হয়তো বোন ওটা কাইটা নিয়ে আর কি যে করে পরে আমরা গালি শোনা 100 না, কিন্তু আমি আসলে কথাটা মেইন কি কথাটা বলছি ওটা থেকে বাইরে হয়ে যায়। আসলে আমি সবার কথা বলতেছি না, বাট এরকম কিছু আছে যে ভাইরাল হয়েছে ও একটা উল্টাপাল্টা, যেমন কয়েকদিন আগে একটা মেয়ে উল্টাপাল্টা চিকিৎসা, ও ডাক্তার না, ও কিন্তু ডাক্তার না, এই যে একটা ফ্রড ডাক্তার, যে ওটার আবার মানুষকে মেকআপও করেছে, দেখছো কাহিনীটা, ব্রাইডাল মেকআপ করেছে, মানে আমরা কাকে প্রমোট করব কাকে প্রমোট করব না আমরা সেটাও জানি না। হ্যাঁ, তো কেউ একটা ভাইরাল হলে তারে নিয়ে প্রমোশন শুরু হয়ে যায়, ব্রাইডাল শুট, হ্যাঁ তাকে নিয়ে ব্রাইডাল শুট বা বিভিন্ন রকমের প্রমোশন, তারে নিয়ে শোরুম ওপেনিং, তারে নিয়ে এটা সেটা। তো আমি এই কথাগুলো এই জন্য বললাম, দেখেন ওই সব মানুষকে যারা ফলো করে আমি লিখিত দিতে পারি দে আর নট কাস্টমার, দে আর নট কাস্টমার। হ্যাঁ, ওই ধরনের মানুষকে ধরেন আপনি নিশ্চয়ই এরকম একটা মানে যারা আমাদের কাস্টমার, আমি প্রিটি শিওর তারা কেউ ওরকম আবল তাবল লোকজনকে ফলো করে না, ইভেন তো আমি নিজে করি না, আমার সামনে এইসব ভিডিও টিডিও আসলে মানে আমি দেই ব্লগ করে, বিশেষ করে এইসব মানে উল্টা পাল্টা মানে ঝগড়া জাতি জামাই বোর ভিডিও শুয়ে আছে বসে আছে এইসব আসলেই ভাই তুই জানো না তো আমার যে কিটকিটা হয়ে যাচ্ছে ব্লগ ব্লগ ব্লগ, বিকজ এন্ড আমি এটা বিশ্বাস করি যারা আসলে রিয়েল কাস্টমার তারা এইসব দেখে না। এখন ফেসবুক তো সবাই ইউজ করে, তাহলে দেখে কারা, এদের এত মিলিয়ন মিলিয়ন ভিউজ কেন? এখন ভাই ফেসবুক সবাই ইউজ করে, সব শ্রেণীর মানুষজন ফেসবুক ইউজ করে, 18 কোটি মানুষ দেখে, সবাই দেখে এগুলা, বাট এই সবাই কি অনলাইনে কেনাকাটা করে? আজকাল একটা রিক্সাওয়ালাও কি ফেসবুক চালায়, ও কি অনলাইনে কেনাকাটা করে? করে তো না। তো আপনাকে বুঝতে হবে যে মানে কারা হচ্ছে যে এদের স্ট্যান্ডার্ড viewers একটা বা ক্লাস এদের, মেনটেন হ্যাঁ। করে, তাদেরকে আপনাকে মানে পিক করতে হবে। সো এটা ব্যবসায়ীদের জন্য বললাম আর কি। সো আই থিঙ্ক যে আপুকে যারা ফলো করে, ইভেন আমাদের মার্কেটে যে লাভিশোর আপু আছে, মানে ওনারা মানে গুলশানে ওনাদের ব্যাপারে ওনারা অনেক হাই পশ বা রিচ উনি কিন্তু আপনাকে অনেক পছন্দ করে। আচ্ছা ওনাদের এখানে যে একটা ভালো শোরুম আছে, সব হচ্ছে প্রায় মানে পার্টি এবং আইটেম সেল করে, জাস্ট আপু শখের বসে ওটা করে আর কি। উনি প্রায় 3 বছর আগে ওনারা দুই যা আপনার একটা দুই যা একই রকম শাড়ি পরে আসছে আপনার, মানে আমি আপনাকে জাস্ট এই জন্য বুঝাইতেছি যে আপনাকে এই লেভেল থেকে সবাই ফলো করে। সো এই কথাগুলো এই জন্য বলা যে যারা এখানে স্টল নিবেন আপনারা একটা ভালো মানের কাস্টমার বেস পাবেন। হ্যাঁ, কাস্টমার ভিউজ মানে কিন্তু কাস্টমার না সবাই, মানে দেখেন আজকাল যারা গার্মেন্টসে চাকরি করে, যারা বিভিন্ন সেক্টরে যারা কাজ করে, যারা রিক্সা চালায়, সবাই ফেসবুক ইউজ করে, বাট কথাটা শুনতে খারাপ শোনা যায়, বাট একজন রিক্সাওয়ালা কিন্তু অনলাইনে কেনাকাটা করে না, তাই না? এটাই কিন্তু বাস্তবতা। সো ভিউজ অনেক হইতে পারে, বাট ভিউজ আর কাস্টমার কিন্তু এক না। একটা ধরেন কোন কোয়ালিটির ড্রেস কিনতে পারবে বা কোন কোয়ালিটির প্রোডাক্ট কিনতে পারবে, এটা কিন্তু ডিপেন্ড করে যে কাস্টমারের লেভেল বা তার সামর্থ্যের উপর। প্র্যাকটিক্যাল ফ্যাক্ট। হ্যাঁ, এটা একটা প্র্যাকটিক্যাল, তার সামর্থ্যের উপরে। সো আমরা এইটুকু বলতে পারি যারা স্টল নিবেন এখানে। জি মা ওইখান পড়ে গেছি পড়ে গেছো? আহালে। সারপ্রাইজ যাবে তো মেলা ওপেন করতে না? তুমি যাবে না মেলা ওপেন করতে? যাবো যাবে। হ্যাঁ, সানভিও যাবে। সো এই আপনারা যারা স্টল নেবেন এতটুকু বলতে পারি যে আপনারা একটা ভালো কাস্টমার বেস পাবেন ইনশাআল্লাহ, একটা ভালো ক্লায়েন্ট বেস পাবেন। এন্ড যেটা দিয়ে হবে কি যে পরবর্তীতে আপনি যদি এই কাস্টমার এখান থেকে দেখা যাবে আপনার অনেক রেগুলার কাস্টমার হয়ে যাবে। এটার জন্যই কিন্তু মানুষ মেলাতে স্টল দেয়, তাই না? যে আমরা চাই যে হ্যাঁ একটা আমি কি চাচ্ছি, আমি মেলাতে কেন স্টল দিতেছি যে ঠিক আছে একটা ভালো প্রমোশন হবে, ওখান থেকে অনেক কাস্টমার আমার রেগুলার কাস্টমার হয়ে যাবে। সো আমরা এটাই চাই। এন্ড যারা হচ্ছে উদ্যোক্তা আছেন আই থিঙ্ক আপনারা আসেন, আমরা সবাই একসাথে আমরা হচ্ছে যে একটা মেলা করি, দারুণ একটা মেলা হবে ইনশাআল্লাহ। এন্ড এটাই হচ্ছে যে মানে আমার মেইন তথ্যটা আমি এটাই দিতে চাচ্ছি যে এই মেলাতে অ্যাটলিস্ট আপনার একটা মানে ধরেন অনেক মানুষজন আছে না, আমি ঘুরতে আসছি ঘুরা দামাদামি করে চলে গেলাম। হ্যাঁ, এখন যদি এরকম মানুষ যদি আপনার সারা হল ভর্তি থাকে আপনার লাভ তো হলো না। আলটিমেটলি আমরা উদ্যোক্তা যারা আমরা চিন্তা করি যে আমাকে বিক্রি করতে হবে, সো আপনার মানে মেইন এফোর্টটা থাকবে যে সেলে।
বা প্রমোশন। সানবিজ বাই টনি থাকলে সেখানে আর মানে লোকের অভাব হবে না। আচ্ছা এটা তার আমরা তার বলতে প্রমাণ পারি। হচ্ছে যে এখনই কিন্তু আমাদের কাছে শুধু ননস্টপ নক আসছে ইয়ার জন্য, স্টলের জন্য। হ্যাঁ, আমরা stall চাই যে থাকবে সবাই না। স্টল দেন। আমরা মানে আমি তো অনেক খুশি হব এবং এইটাকে জমানোর জন্য যান জীবন দিয়ে দিব। আহ, বিকজ আমি একটা মানে একটু আগেও ওই যে যার জন্য আমার লেট হলো আর কি, তা আমার একটা বিজনেস পার্টনার, ওনাকে বলতেছিলাম যে দেখেন আমি আমার সার্কেলটা খুব ছোট্ট বুঝছো, মানে আমি অত দেখবেন আমি কারোর সাথে মাখামাখি করি না, ফেসবুকে দেখবেন আমার এত কারোর সাথে মাখামাখি নেই। আমার 3টা বেস্ট ফ্রেন্ড, একটা দুবাই থাকে আরাবি আপু, বাট ওরা আমার থেকে সিনিয়র, আমি সিনিয়রদের সাথে মিশতে পছন্দ করি। আরেকটা বেস্ট ফ্রেন্ড হচ্ছে মিলি আপু, উনি মিরপুরে, ওনার মিলিয়াপুরে শোরুম দেওয়া স্টল দেওয়া হবো দাঁড়াও। আরেকটা হচ্ছে পশিয়া। মানে আমি এর বাইরে আর কারোর সাথে ওইভাবে ক্লোজলি মিশতে পারি না, বা আমি সবার সাথে মিশি হাই হ্যালো, বাট থাকে না যে বেস্ট ফ্রেন্ড মানে একদম ইয়ে করা। আবার আমি যখন কাউকে মানে ট্রিট করি বা কাউকে ধরো মানে একটা জিনিস নিছি যেটা আমি অনেক ভালো করে করার চেষ্টা করি, সো ডেফিনেটলি আমি এই মেলাটার জন্য অনেক এফোর্ট দিব যে একটা Thank ভালো you, যেন thank একটা you so হয়। আপু আপনি এটা বলছেন, এটাই অনেক। এটাই অনেক। না না ডেফিনেটলি, কারণ মানে you, একটা এত প্ল্যানিং করে দেখেন কই জানুয়ারি এখন প্রায় 1 মাস বাকি আছে, বাট এত আগে থেকে ওরা কাজ করতেছে, এত এফোর্ট দিতেছে, সো ডেফিনেটলি আমরা চাইবো যে এটার একটা মানে বেস্ট রেজাল্ট আসুক। আর আপু অনেক, যেভাবে অনেক। আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, আমরা আসলে যাদেরকে অনেক বেশি অ্যাপ্রোচ করেছি তারাও কিন্তু ওভাবে সাপোর্ট করে নাই। তো আপু না, না, ইনশাল্লাহ, আসলে মনটাই অনেক ভালো। না না ইনশাল্লাহ, বিকজ আমরা তো এটা মানে টুগেদার করতেছি না, ইনশাল্লাহ যে আমরা একটা মানে ভালো আছে কিছু আপু। করতে পারবো। এন্ড আপনারা যারাই আমি জানি প্রচুর ব্যবসায়ীরা এটা দেখবেন, স্টলের জন্য নক করবেন, স্টল কিন্তু থাকবে না, হ্যাঁ, এটা বলতে already পারি। আপু মানে মেসেজ আসতেছে 4-5 দিনের মধ্যে স্টল শেষ হয়ে যাবে, Right. কারণ আমি এটা নিয়ে আমাদের আরো ভিডিও যাবে, আমি এটাই আরো ভয় লাইভ পাচ্ছি যাবে। যে টনি আপুকে আনছি মানে আমি আই ডোন্ট নো যে দেখা গেল যে স্টলে দিতে পারলাম না। না আমরা এটা চাই যে স্টল শেষ হয়ে যাক। শেষ হয়ে যাবে যত তাড়াতাড়ি Stall শেষ হয়ে যাক। সম্ভব। তো ঠিক আছে, আমরা আজকের জন্য এখানেই শেষ করি। হ্যাঁ। আমাদের টনি হচ্ছে সারাদিন কাজ করে করে আপু জাস্ট কোন রকম এসে মাত্র আবার লাইভে দেখা গেছে। না, 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 আপু কোনো বললো যে সময়- আপু সকাল থেকে কিছু খায়ও নাই। সো আমার কাছে মনে হচ্ছে যে আমাকে এখন গিয়ে অনেক বেশি পরিশ্রম করতে হবে আপুকে দেখে আরো বেশি মানে ইন্সপায়ার শোনো আমি খাইলে আমার ঘুম পায়। শোনো আমি খাইলে ধরো এখন লাইভটা করে বসছি, ধরো আমার মনে হয় এই শরীর এক্সস্টেড লাগে, টায়ার্ড লাগে। মানে এইরকম লাগে বুঝছো, এই জন্য খাইতে চাই না ভাই। কফি টফি লাইট কিছু খাইলে, বিস্কিট খাইলে ওটাই মজা লাগে। বাট যদি ভাত খাইছি রে বোন, মানে আমি যদি কোনোদিন দুপুরে ভুলে বসে তো ভাত খাই ফেলে, তখন আমার মনে হাল্লা কেন খাইছি, কারণ শরীরটা আর চলে না তখন আর, মানে ভাত মানে শরীর ছাইড়া দেয়। সো থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড আমি অনেক বেশি এক্সাইটেড। সো দেখা হবে ইনশাল্লাহ, সবাই হচ্ছে আসবেন মেলাতে, স্টল বুকিং দেন, দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, অ্যান্ড আমরা একসাথে করব, আপনারা সবাই দোয়াও করবেন, কারণ এটার জন্য একটা দোয়া দরকার। আমরা অনেক কিছু প্ল্যান করি, বাট আল্লাহ তাআলার কবুল করা দরকার, আল্লাহর রহমত দরকার। রাইট এখানে আল্লাহর রহমত অনেক বেশি দরকার এবং সবার দোয়া দরকার, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা অনেক কিছু চিন্তা করি, অনেক কিছু ভাবি, বাট সবকিছু অনেক সময় হয় না মানে প্ল্যান মতো, বাট আমরা আশা করি যে এটা খুব সাকসেসফুল একটা মেলা হবে। এন্ড ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন জাস্ট। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, সবাইকে আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ।